মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নাটকীয় মোড়, কঠোর হুমকি আর যুদ্ধের ইঙ্গিত দেওয়ার পর শেষ পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে বাধ্য হলেন ডোনাল্ড ট্রাম্প। তবে এই সিদ্ধান্ত ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে, বিশেষ করে পাকিস্তানের ভূমিকা নিয়ে। শুরুতে ট্রাম্প প্রশাসনের অবস্থান ছিল একেবারেই কঠোর। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর চুক্তি না হলে যুদ্ধবিরতি আর বাড়ানো হবে না, এমন হুঁশিয়ারি দিয়েই পরিস্থিতিকে চরম উত্তেজনার দিকে নিয়ে যাওয়া হয়। এতে আন্তর্জাতিক মহলেও যুদ্ধের আশঙ্কা বাড়তে থাকে। কিন্তু সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আচমকাই অবস্থান বদলায় ওয়াশিংটন। ঘোষণায় আসে যুদ্ধবিরতির মেয়াদ আরও কিছুদিন বাড়ানো হচ্ছে, যাতে আলোচনার সুযোগ তৈরি হয়। এই সিদ্ধান্তে আপাতদৃষ্টিতে উত্তেজনা কিছুটা কমলেও প্রশ্ন উঠেছে, কেন হঠাৎ এই ইউটার্ন? এখানেই সামনে আসে পাকিস্তানের বিষয়টি। কূটনৈতিক সূত্রে জানা গেছে, পাকিস্তান আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি বাড়ানোর অনুরোধ জানায়। ইসলামাবাদের এই অনুরোধকে গুরুত্ব দিয়ে ট্রাম্প প্রশাসন মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় বলে দাবি করা হয়। তবে বিশ্লেষকরা বলছেন, পুরো ঘটনাটি কেবল কূটনৈতিক উদ্যোগ নয়, বরং একটি সাজানো কৌশলও হতে পারে। কারণ সরাসরি নিজের সিদ্ধান্ত বদলে যুদ্ধবিরতি বাড়ালে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারত। তাই একটি তৃতীয় পক্ষ পাকিস্তানকে সামনে এনে অনুরোধের প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়ার পথ বেছে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই একে কূটনৈতিক নাটক হিসেবে আখ্যা দিচ্ছেন। তাদের মতে, যুক্তরাষ্ট্র বাস্তবে পিছু হটলেও সেটিকে সরাসরি স্বীকার না করে কৌশলগতভাবে উপস্থাপন করা হয়েছে। অন্যদিকে পাকিস্তান নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। দেশটি চাচ্ছে আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতিতে নিজেদের ভূমিকা আরও শক্তিশালী করতে। বিশ্লেষকদের মতে, এই ঘটনা প্রবাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যুদ্ধের চেয়ে কূটনৈতিক সমাধানের পথই এখনও খোলা রাখা হয়েছে। তবে একই সঙ্গে এটি প্রমাণ করে, আন্তর্জাতিক রাজনীতিতে প্রকাশ্য অবস্থান আর বাস্তব সিদ্ধান্তের মধ্যে অনেক সময়ই বড় ফারাক থাকে। সব মিলিয়ে হুমকি ধামকির পর শেষ পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং তাতে পাকিস্তানকে সামনে আনা, এই পুরো ঘটনাই এখন বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।